হ্যালো, নমস্কার। চলে এলাম একটি ভ্লগ ভিডিও নিয়ে। আজকের ভ্লগে আমরা প্রথমে আমাদের ফিরে দেখা মেয়েবেলাতে চলে যাব এবং তারপর আমাদের বান্ধবী লাবণী, ওর ডাকনাম টুয়া, টুয়ার বার্থডে আজকে। তো আমরা সেলিব্রেশন করব, সবাই মিলে চলে যাব হাবড়াতে। যে কোনো একটা রেস্টুরেন্টে যাব, সেখানে গিয়ে খাওয়া দাওয়া। আর আমাদের একসাথে হওয়া মানে হই হুল্লোড় মজা। আপনারা সাথে থাকুন, অবশ্যই আপনাদেরও ভালো লাগবে। আমরা মেয়েবেলার ওখানে খানিকটা সময় কাটিয়ে আমাদের স্কুলের পাশেই একটা সুন্দর জায়গা আছে, তো আমরা সবাই মিলে সেখানে চলে গেলাম। 3 ইডিয়টস কিন্তু স্কুটি নিয়ে বেরিয়েছে আর আমরা একটা ভ্যানে বসে আছি। এই যে আমার ছোট্ট পাপ্পা, আর হচ্ছে সামনে বানি আছে, টুয়া আছে, আমি আছি। সবাই মিলে কিন্তু আমরা প্রথমে দেখুন সংখ্যাটা কিন্তু কম, ধীরে ধীরে কিন্তু সংখ্যা বৃদ্ধি হবে, কারণ সবাই এসে পৌঁছায়নি। ধীরে ধীরে কিন্তু অন্য সবাইও চলে আসবে। যাই হোক, ওখানে গিয়ে আমরা একটা ঝিল পাড়, সেখানে বসে অনেক ফটো তুললাম, ভিডিও বানালাম। অল ক্রেডিট গোজ টু বন্যার বর প্রদীপ্তা। প্রদীপ্তা আমাদের প্রচুর ছবি তুলে দিল, ভিডিও বানিয়ে দিল। এবারকার গন্তব্য হাবড়া। কী সুন্দর প্রাকৃতিক পরিবেশ, মনোরম পরিবেশ। আমরা সবাই মিলে ভীষণ মজা করেছি। তারই কিছু টুকরো টুকরো মুহূর্তকে জুড়ে বেশ বড় একটা ভিডিও হয়েছে। ধৈর্য ধরে ভিডিওটি দেখলে আশা করি আপনারা আশাহত হবেন না। জীবন সংক্ষিপ্ত। আমরা যারা হাউসওয়াইফ আছি, আমরা ফ্রেন্ড সার্কেলে সবারই বিয়ে হয়ে গেছে, বাচ্চা আছে। প্রত্যেক দিন যারা সংসার করে তারা জানে যে সংসারে কত ধরনের সমস্যা। তারপরও একটু সময় যদি সবাই মিলে একসাথে কাটানো যায় তাহলে মন্দ কি। এই দেখুন আমাদের পুটুদা, আমরা এই দাদার থেকে খাবার খেতাম। পুটুদা কিন্তু যেই রকম সেই রকমই আছে। এখানে আবার একটুখানি শ্যুট হয়ে গেল বার্থডে গালের। যাই হোক, আলোচনা চলছে। এবার কিন্তু ধীরে ধীরে সংখ্যা বৃদ্ধি হবে। এর মধ্যে অলরেডি অনেকে ড্রেস চেঞ্জ করে নিয়েছে, কারণ সবাই আমরা শাড়ি পরেছিলাম। সবাই শাড়ি ক্যারি করতে পারে না। আবার আমি যেহেতু অনেক দূর থেকে গেছি, সেই জন্য আমি আর শাড়ি চেঞ্জ করিনি, বা আমার মতো অনেকেই আছে যারা শাড়ি চেঞ্জ করেনি, যাদের কাছে চেঞ্জ করাটা ঝামেলা মনে হয়েছে। যাই হোক, সবাই মিলে হই হই করতে করতে চললাম। 3 ইডিয়টস কিন্তু আগে চলে গেছে। ওদের বলা হয়েছে তোরা গিয়ে আগে শপিং করবি, কী কিনবি, ওরা ওই দিকটা সামলাচ্ছে। এবার এদিকে আমরা রেস্টুরেন্টে ওদের জন্য অপেক্ষা করছি। ওরা আসলেই কিন্তু সেলিব্রেশন শুরু হবে। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি আর নিজেদের মধ্যে ভিডিও শ্যুট, ফটোশ্যুট করছি। ম্যাডামটা কিন্তু চলে এলেন। ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা কিন্তু আমি মিউট করব না, কারণ আমরা কত মজা করেছি, কত মজার মজার বিষয় ডিসকাশন হয়েছে, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো দেখুন কি কি হয়। ভিডিও ওটা ফটো তোলার জন্য ব্যস্ত। ভিডিও ওটা আর্টিফিশিয়াল হ্যাপি বার্থডে তো এইটা বার্থডে পোড়া কেউ দেয় না, বুঝছিস? আরে না, আমি আনলাম। চেঞ্জ করতে পারবি, ঠিক আছে? এবার আবার ভিডিওতে ভয়েস বসাতে হবে, কারণ এখানে অনেক ধরনের আলোচনা চলছিল, যেটা পার্সোনাল, সেই জন্য সেগুলো তো শেয়ার করা যাবে না। কিছু কিছু সাউন্ড মিউট করতে হচ্ছে আমাকে, যেগুলো খুব মজার, যেগুলো মিউট না করলেও চলে যায়, সেগুলো কিন্তু মিউট করিনি। যাই হোক, আমরা একটু ফটোশ্যুট করে নিলাম, ভিডিও বানিয়ে নিলাম। এরপর ধীরে ধীরে কেক কাটিংয়ের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি, বা আমরা আমাদের সেলিব্রেশন শুরু করব তার প্রস্তুতি নিচ্ছি। সেই সাথে আমাদের হাই হ্যালো তো আছেই। যাই হোক, এবার কিন্তু কেক কাটিং শুরু হবে। কেক কিন্তু অলরেডি সামনে রাখা রয়েছে। এদিকে মৌসুমি বার্থডে গার্লকে রেডি করছে। এবার কিন্তু কেক চলে এলো, কিন্তু কেক কাটিংটা কি আদৌ সম্ভব হবে? আপনারা দেখুন যে কেক কাটিং হয়েছে না যুদ্ধ হয়েছে।
কেক কাটিংটা কি দেখতে পেলেন? এই যে একটুখানি রুয়া কেক কাটিংয়ের সুযোগ পেয়েছে, এবার দেখবেন মুহূর্তের মধ্যে কেক কিন্তু কেকের ময়দান কিন্তু যুদ্ধক্ষেত্র। মানে কেকটা সম্পূর্ণ কাটাও হয়নি, এই যে শুরু হয়ে গেল। এবার সবাই মিলে হামলে পড়া হবে কেকের ওপর। কেক কাটিং স্পেস এখন যুদ্ধের ময়দান তৈরি হয়ে যাবে। না, বেশ খানিকটা সময় তো এই যে দেখছি না কেকটা অক্ষত অবস্থায় ছিল, ধীরে ধীরে কেকের যা পরিণতি হয়েছে যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। দেখুন ছুরি নিয়ে এই যে যুদ্ধ চলছে, কেক যুদ্ধ। বানি কিন্তু অস্ত্র হাতে সবার ওপর হামলা করেছে, আমিও বাদ যাইনি। এই যে দেখুন, তোরা এত খারাপ কেন? এ মা কি করছে রে? এ বানি আবার যা ছাড়। খা 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 ওটা খা খা। এবার এই ওকে এবার তুই খাবি না? এবার কিন্তু সাজানোর পালা। এই যে সাজাচ্ছে দেখুন টুয়ার মুখে কেক। সবাইকেই কিন্তু চেষ্টা করেছে এরকম ভূত সাজানোর, কিন্তু বারণ করলাম যে এগুলো করিস না। সবাই মিলে এত সুন্দর সাজগোজ করে এসে মুখে যদি এরকম সং সেজে যদি ঘুরতে হয়, বিষয়টা ভালো হবে না। যাই হোক, অবশেষে রিকোয়েস্ট রেখেছে সবাই। আমাদের কিন্তু দারুণ দারুণ সব কনভারসেশন হচ্ছিল, মজা হচ্ছিল। সাউন্ডটা আমি রাখতে পারলাম না, কারণ যেহেতু মিউজিক অন করা ছিল, সুন্দর একটা মিউজিক চলছিল, মিউজিকটা রাখতে পারলাম না কারণ কপিরাইট পড়ে যাবে। যাই হোক, অনেক ধরনের পোজিং চললো। তারপর এই যে দেখুন শুরু হয়ে গেছে। এখানে আমাকে দেখা যাচ্ছে না, কারণ আমি যদি নিজের ফেস দেখাতে চাই তাহলে পিছনে মৌমিতাকে দেখা যাবে না। সেই জন্য ভাবলাম আমার মুখ তো কম বেশি সবাই চেনে, তো সবাই থাক কম বেশি, ওদেরকেই রেখে দিলাম। আমাকে দেখুন একটু কম দেখা যাচ্ছে, যাই হোক তাতে আমার সমস্যা নেই, কারণ সব সময় তো আপনাদের সামনে কম বেশি আসি। এবার ওরা থাক, এবং এই ভিডিওটা সারা জীবন থেকে যাবে। এই যে আমরা একসাথে এত হই হই করলাম, মজা করলাম, সবচেয়ে বড় কথা এত সুন্দর সময় কাটালাম, এটাই কিন্তু আজীবন থেকে যাবে। আমার ভিডিও বানানোর সার্থকতা এখানেই। আমরা থাকি না থাকি, আমাদের এই ভিডিওগুলো, আমাদের এই কনভারসেশনগুলো, আমাদের এই মজাগুলো, আমাদের প্রত্যেকেরই বয়স বাড়তেই থাকে, আর আমাদের স্মৃতিও জমা হতে থাকে। তো সুন্দর স্মৃতি হয়ে থেকে যাক আমার এই ভিডিওগুলো। আমরা যখন আমাদের যখন বয়স বাড়বে, আমরা যখন ধীরে ধীরে আরও বয়স্কা হব, তখন আমরা দেখব যে আমরা আমাদের ওই সময় আমরা কত মজা করতাম, আনন্দ করতাম। তো এই জন্যই আমরা সবাই ভিডিওবন্দি থাকলাম। এবার খাবার চলে এসছে। প্রথমে স্ন্যাক্সের কিছু আইটেম থাকবে, তারপর আমাদের দুপুরের লাঞ্চ, মিক্সড ফ্রাইড রাইস, বিরিয়ানি এগুলো থাকবে। অর্ডার দেওয়া হয়েছে, আমরা এদিকে হামলে পড়েছি। যাই হোক, সবাই খাওয়া শুরু করেছে। বেস্টই আমার কর্তব্যে পালনে ব্যস্ত, যেহেতু ওর বাচ্চাটা ছোট, ওকে আগে খাওয়াতে হবে, সেই জন্য ও আগে বাচ্চাটাকে খাওয়াচ্ছে।
আর বাচ্চাটা কতটা মানে বুদ্ধিমান দেখুন, সবাই খাচ্ছে, ও ওর মাকে বলছে মাম্মাম খা। আমরা বলছি যে খা, ওইটা শুনে ও ওর মাকে বলছে মাম্মাম খা। আসলে আমরা আমাদের নিজেদের আচরণ যেমন করব, আমাদের বাচ্চারাও কিন্তু সেগুলো শিখবে। সেই জন্য সবসময় নিজের আচরণ ভালো করতে হবে, যেটা দেখে বাচ্চাও ভালো কিছু শেখে। যাই হোক, খাওয়া দাওয়া চলছে। এই যে দেখুন, আমরা সবাই খাচ্ছি আর গল্পও হচ্ছে। অনেক দিন পর সবাই এক জায়গায় হলাম। আমরা সবাই মিলে ডিসাইড করেছি প্রত্যেকের বার্থডে এইভাবে সেলিব্রেশন করা হবে, কারণ একটা দিন সবাই ডিজার্ভ করে, সুন্দর একটা স্পেশাল দিন, যেদিনে সবাই শুধু তাকে নিয়েই কিন্তু হইচই করবে, তাকে নিয়ে মেতে থাকবে। এদিকে দেখুন, আমি বলছিলাম না যে বেস্টি আমার কিন্তু রেসপন্সিবিলিটিতে ব্যস্ত। যেহেতু ও ছোটো বাচ্চা, ওকে আগে খাওয়াচ্ছে। দেখুন কত কিউট আমাদের সোনাটা, ওকে আগে খাইয়ে নিচ্ছে, তারপরে ও খাবে। আর বাচ্চাটা এত শান্ত, এত ভালো, এতটা সময় ও আমাদের সাথে থাকলো, এতটুকু বিরক্ত করেনি। মাঝে ঘুমিয়ে পড়েছিল, খানিকক্ষণ ঘুমিয়েছিল, তারপর ওই যে উঠে ওর মা খাওয়াচ্ছে, খেয়ে দিয়ে আমাদের সাথে খুব হইচই করেছে ও, আমাদের ছোট্ট খুদে। যাই হোক, সবাই মিলে আমরা কিন্তু খুব সুন্দর সময় কাটালাম। জন্মদিনে এমন সুন্দর একটা মুহূর্ত যদি উপহার পাওয়া যায়, তার থেকে ভালো কিছু আর হয় না। সব থেকে কাছের মানুষজন, প্রিয়জনরা যখন সবাই একসাথে হৈ হৈ করে, আনন্দ করে, তখন সেই খুশিটা ভাষায় ব্যক্ত করা যায় না। আমরা সবাই মিলে এক হয়েছি। আমরা সবাই স্কুল ফ্রেন্ড, শুধু তিথি আমার বান্ধবীর যা, ও আমাদের গেস্ট, বাদবাকি আমরা সবাই কিন্তু ছোট্টবেলার ফ্রেন্ড, স্কুল ফ্রেন্ড। একদম ছোটোবেলা থেকে আমরা কিন্তু সবাই একসাথে আছি। আমরা লতাকে ভীষণ মিস করছি। ও থাকলে খুশিটা আরও অনেক গুণ বেড়ে যেত। আরও একটু মন খারাপ, লতা নেই। লতা থাকলে আরও বেশি খুশি হতো। যাই হোক, অনেকে থাকে না যে একজনই সবাইকে মাতিয়ে রাখে, লতা আমাদের মধ্যে কিন্তু তেমন। লতা আমাদের সবাইকে আরও বেশি মাতিয়ে রাখে। সময় খুব সীমিত, কে কখন চলে যাব কেউ বলতে পারি না। আমি আর অনামিকা আমরা আলোচনা করছিলাম, আমাদের মধ্যে কনি ছিল, কণিকা আমাদের খুব কাছের বান্ধবী, ও খুব এইরকম একটা সময় একসাথে কাটাতে চেয়েছিল। ও যখন ওর ক্যান্সার ছিল, শেষ সময়ে ও আমাদেরকে অনুরোধ করেছিল যে চল সবাই মিলে একটু সময় কাটাই, কিন্তু আমাদের কারোরই সেইভাবে সময় হয়নি। এই আফসোসটা আমাদের আজীবন থেকে যাবে যে কনি যাওয়ার সময় বলেছিল যে একটা সুন্দর সময় কাটাতে চাই তোদের সাথে, সেই সময়টুকু আমরা দিতে পারলাম না। আসলেই সময় সবথেকে বড় শিক্ষা দিয়ে যায়। সময়ের কাজ সময়ে করতে হয়, না হলে সেই কাজটা কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। আমরা যতই আনন্দ করি, হৈ হুল্লোড় করি, মজা করি, আমাদের কোথাও কিন্তু একটা কী বলবো, অনুশোচনা যে কনি যদি থাকতো খুব ভালো হতো। আমি কালকেও আলোচনা করছিলাম অনামিকার সাথে যে দেখ ভাই, জীবনটা তো সংক্ষিপ্ত, কে কখন চলে যাব আমরা কেউই জানি না। একটা ভুল আমরা অলরেডি করে ফেলেছি। আমাদের অনেক বন্ধুবান্ধব, বান্ধবী চলে গেছে অসময়ে, তাদের যাওয়ার কথা নয় কিন্তু চলে গেছে। কনির মেয়েটা ছোট। যাই হোক, এই আনন্দের দিনে দুঃখের কথা আর বলবো না। সবাই মিলে আমরা হৈ হুল্লোড় মজা করছি, কিন্তু কোথাও যেন আমার না কনিকে মনে পড়ছে যে ও যদি থাকতো কত ভালো হতো। কনি সবার প্রথমে আমাকে বলেছিল ওর অসুখের কথা। আমি জিজ্ঞেস করেছিলাম যে কী রে, এইরকম হয়ে যাচ্ছিস কেন, কী সমস্যা তোর, কী অসুখ হয়েছে? ও বলল রাজার অসুখ নিয়ে বাঁচি। তারপর শেষ সময় যখন আমরা দেখতে গেলাম, ও বারবার বলছিল যে জীবনে সবথেকে সুস্থতা জরুরি, সুস্থ থাকা জরুরি। সেজন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করব, যে যেখানে আছে সবাই ভালো থাক, সুস্থ থাক। কারণ অসুস্থতা মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যায় কেউ জানে না। আমরা সামান্য একটু অসুস্থ হলেই বুঝতে পারি যে
কোথাও কোনো কিছুতেই ভালো লাগে না। শরীর খারাপ থাকলে কোনো কিছুই ভালো লাগে না। সেই জন্য সবাই ভালো থাক, সুস্থ থাক, এটুকুই বলবো। আর কোনি এটুকুই বলেছিল যে টাকা পয়সা, গাড়ি বাড়ি আম এসব কিছুর থেকেও কিন্তু সুস্থ থাকাটা জরুরি। যে মানুষ ভালোভাবে বেঁচে আছে, এইটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই জন্য সকলকে অনুরোধ করব, যতটুকু দিন বাঁচবেন, যতটুকু সময় বাঁচবেন আনন্দে বাঁচুন, মুহূর্তে বাঁচুন, সবাই মিলে হৈ হৈ করে যতটুকু সময় থাকবেন, জীবন একটাই, আনন্দ করুন আর সবাই সুস্থ থাকুন। সকলের সার্বিক মঙ্গল কামনা করে আমি আজকের মতো আমার ব্লগটি এখানে শেষ করলাম। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।